খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানালেন ডক্টর জাহিদ। যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ দল। দেশে ফিরতে এখনও যোগাযোগ করেননি তারেক রহমান, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার। দেশে সময়মতো শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ। নতুন ভোটারদের কেন্দ্রে আনাই চ্যালেঞ্জ। 2 লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক। গ্রাহকদের আস্থা ফেরানোই লক্ষ্য। নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভে নামছেন ইমরান খানের নেতাকর্মীরা। 144 ধারা জারির হুঁশিয়ারি। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসবেন। 2 ডিসেম্বর দুপুর 12:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে এক ব্রিফিংয়ে কথা বলেন জাহিদ হোসেন। এই হাসপাতালে 10 দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো গুজবে কান না দিয়ে সর্বোচ্চ সংযমের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান জাহিদ হোসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দল কিভাবে আপনাদের ইনফরমেশন দিবে সেটিও আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার জন্য এখনও ট্রাভেল পাস চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। 2 ডিসেম্বর মঙ্গলবার তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই তথ্য জানান। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ট্রাভেল পাস নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, উনি চাইলেই ইস্যু হবে, তবে আমার জানা মতে এখনও তিনি চাননি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাসপোর্টের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ওনার পাসপোর্ট আছে কিনা এটা আমি বলতে পারবো না। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে প্রস্তুতি আছে সরকারের। যদি চিকিৎসকেরা সেটা মনে করেন দলের সিদ্ধান্ত হয়, তবে সে অনুযায়ী তা করা হবে হয়তো। এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশে কোনো ব্যক্তির নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবার জন্যই প্রস্তুত। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, ইইউ বাংলাদেশের সময়মতো শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে। তারা এ নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক পথ সম্পর্কে ধারণা নতুন করে প্রতিষ্ঠার একটি বড় সুযোগ হিসেবে দেখে। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে একটি বড় পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইইউ। 2 ডিসেম্বর মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন মাইকেল মিলার। এক প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তিনি খুবই আশাবাদী। নির্বাচনের চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, এবার অনেক ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন। আগে হয়তো অনেকে ভোট দেননি, কারণ হয়তো তারা জানতেন যে নির্বাচন সুষ্ঠু হবে না বা সহিংসতার আশঙ্কা করেছিল। প্রায় পুরো একটি প্রজন্ম এখনো ভোট দেয়নি। এটা একটা চ্যালেঞ্জ হবে। দেশের সর্ববৃহৎ সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক PLC আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছে। বাংলাদেশ ব্যাংক সোমবার চূড়ান্ত অনুমোদন ও লাইসেন্স ইস্যু করার পর আজ 2 ডিসেম্বর মঙ্গলবার থেকে ব্যাংকটির কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ ব্যাংক আশা করছে 5 ব্যাংক একীভূত করে গঠিত এই নতুন প্রতিষ্ঠান দেশজুড়ে ইসলামী ব্যাংকিং খাতের অস্থিরতা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী সপ্তাহ থেকে 2 লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়ার কাজ শুরু হবে এবং উচ্চ অঙ্কের আমানত ফেরতের জন্য রোডম্যাপ তৈরি করা হচ্ছে। ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। দায়িত্ব নিয়ে তিনি বলেন, সরকারি মালিকানায় একটি ইসলামী ব্যাংক চালু হওয়া জাতির জন্য সুসংবাদ। ব্যাংকে সঠিকভাবে প্রতিষ্ঠা করতে ইতোমধ্যে কারিগরি টিম কাজ করছে। আমাদের প্রধান লক্ষ্য হবে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। সম্মিলিত ইসলামী ব্যাংক জাতির কাছে আস্থার প্রতীক হয়ে উঠবে। আদালতের নির্দেশ থাকার পরও পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারা কর্তৃপক্ষ কাউকে দেখা করতে দিচ্ছে না।
এর প্রতিবাদে ইসলামাবাদ হাইকোর্ট ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই নেতাকর্মীরা। 3 সপ্তাহের বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তার পরিবারের সদস্য ও দলের নেতারা দেখা করতে পারছেন না। ইমরান খানের স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে, এমনকি তিনি বেঁচে আছেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করা হচ্ছে। ইমরান খানের 2 ছেলেও লন্ডন থেকে বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে পিটিআই রাজধানী ও আশেপাশের শহরে বিক্ষোভের প্রস্তুতি নেওয়ার মধ্যেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছেন। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি আশা করি রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি সম্পদ ব্যবহার করা হবে না। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।